মর্নিং বলবো নাকি নাইট বলবো। সো গুড মর্নিং সবাইকে। সুকান্তর বাড়িতে আমি চলে এসেছি। সুকান্ত গাড়ি করে আমাকে পিক আপ করতে গেছিলো, তার কারণ আমরা যাতে একসাথে ওলাটা করতে পারি। তার কারণ ভোরবেলা হচ্ছে আমাদের ফ্লাইট, আর ভোরবেলা ফ্লাইটের জন্য ওলা পেতে সমস্যা হবে, আবার এখানে পিক অ্যান্ড ড্রপ এই করার জন্য সুকান্ত আমাকে ওর বাড়িতে নিয়ে এসছে। এই যে রামু আসছে। রামু বললেই ও ঝাঁটা নিয়ে আসে, নিশ্চয়ই ব্লগে আপনারা দেখে নিয়েছেন এতক্ষণে। দেখুন মুখটা পুরো রামু কিন্তু। হ্যাঁ, তাই বাবা কুকুরের রাত্রেও কুকুর যায় লিফটে করে? রাত্রে কি উড়ে যাবে নাকি উপর থেকে? এত রাতে এখন তো 2টো বাজে। তো যাই হোক, ফাইনালি অনেকদিন বাদে ঘুরতে, না অনেকদিন বাদে না, মানে এদের সাথে অনেকদিন বাদে ঘুরতে যাচ্ছি, তো খুব মজা লাগছে। দেখা হচ্ছে দার্জিলিং এ গিয়ে। ও না সরি, তার আগে এয়ারপোর্টেও দেখা হবে অনেকের সাথে। দেখা হয়নি শেষ আছে রে। লাগছে কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি অ্যান্ড খুবই এক্সাইটেড, তার কারণ অনেকদিন বাদে সবাই মিলে বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছি। আর সুকান্ত জানি না এখন অব্দি কেন আসছে না। সুকান্ত তুই কি আসবি? আসবি না? 1000 টাকা লাগিস তো। হ্যাঁ তো যা, নাম ঠিক আছে এয়ারপোর্ট। সুকান্ত এখন অব্দি কি সব করছে ভগবান জানে। কি? ও অনন্যার জন্য ওয়েট করতে হবে তো। প্রথমবার সুকান্ত না, অনন্যা প্রথমবার হচ্ছে একা একা ট্রাভেল করছে। এছাড়া মজা ব্যাপার। তাই দেবে আমার কাছে ছিল ডিজি যাত্রা, তাই জন্য আমি ঢুকে পড়েছি। সুকান্ত অনন্যা এখনো বাইরে, জানি না ওরা কি করে ঢুকবে। ফিজিক্যালি চেক আপ করে তারপরে আসবে। ওকে সো ফাইনালি অনেক কষ্ট করে ডিজি অ্যাপ কি ডিজি যাত্রা ডাউনলোড করে ওরা নিয়েছে, কিন্তু বক্তব্য হচ্ছে একটাই, স্পাইস জেটে আমাদের। ওকে তো স্পাইস জেটে যেটা কথা বলছিলাম, যে একটা মানুষের জন্য একটাই ব্যাগ নিতে দেয়, 2টো ব্যাগ হলে নাকি টাকা নিয়ে নেবে। এটা কোনোদিন আমি দেখিনি কোনো এয়ারলাইন্সে। কিন্তু আমি এটাও দেখিনি যে সে তার বন্ধুর ব্যাগটা ছেড়ে দিয়ে চলে আসে, রাখা ওকে বলে এই নে তুই বুঝে নে। হ্যাঁ, তার কারণ তুই তো ব্যাগ নিয়েছিস, তুই টাকা দিবি নাকি হাতে ধরবি? দায়িত্ব নেই, তুই বই নিয়ে যাবি না, এই যে দায়িত্ব নেই, সুন্দরভাবে বই নিয়ে যাচ্ছিস। হ্যাঁ তাহলে কি হয়েছে? তোমার কি বন্ধু লাগে না? সে তো লাগে, ভাই লাগে, বন্ধু কেন লাগবে? সবাই দায়িত্ব নেবে, সবাই দায়িত্ব নেবে, ঘুরিয়ে ফিরিয়ে দায়িত্ব নেবে। সবথেকে বেশি বোঝদার না, একদম বড় সেজেছিস, সব থেকে বয়সে বড় কে তুই? বড়। ঠিক আছে যাই হোক, আমরা ওখানে ফ্লাইটে আবার উঠে আবার আসছি। আমি সুকান্তর পেয়েছে খিদে পেয়েছে। বাড়ি থেকে 2টো চকলেট আনতে পারতিস? মা দিয়ে পাঠিয়েছে সব। ফ্লাইটে উঠে গরম জল চাইবো আর কফিটা মিশিয়ে খাবো। মা সব দিয়ে পাঠিয়েছে। কি বললি? এটা তো আমাদের ভাবা উচিত ছিল যে তোর মা পাঠাবে খাবার দাবার। আমি জানিস কালকে 2টো 20 টাকার চিপস কিনেছি, কিন্তু ওগুলো ব্যাগে ঢোকেনি। এ বাবা, তুই একটু খুকুকে দিয়ে রান্না করে আনতে পারতি লুচি আলুর দম। সকালবেলায় ঘুম থেকে উঠি। হ্যাঁ সত্যি তো রে, আমি তো ভাবিনি আমাদের ভাবার লোক। খোল গাডারটা খোল। গাডার বেঁধে দিয়েছে মা যাতে না তুলে পড়ে যায় ঝরে। ছেঁড়া প্যাকেট কেন? হ্যাঁ প্যাকেট, গাডার গুলো ফেলিস না কিন্তু কাজে লাগে। ছেঁড়া প্যাকেট কেন? পড়ে নে, হাতে ঘুরিয়ে নে। ছেঁড়া প্যাকেট না, প্যাকেটের ভিতরে প্যাকেট। এটা বড় প্যাকেট ছিল। আর হ্যাঁ এটা কি করে রাখবি তুই? এটা খুলে দিলাম, সবাই খেয়ে নেবো এখনই। খুব খিদে পেয়েছে আমার, তো খিদে পেয়েছে। জল পিপাসা হবে তখন, কোথায় পাবে জল? পাপা পিপাসা ফ্লাইটে ছাড়া ফ্রি জল কোথাও পাওয়া যায় না, মাত্র ওখানে জলটাই ফ্রিতে পাওয়া যায়। এ বাবা ভালোই খেতে। এটা কফি ফ্লেভারটা নিতে পারতি, ভালো লাগে। মায়ের দেওয়া বিস্কুট বাবা কাজে তুলে নিয়ে রে ভাই। সত্যি মা বলছিল ওষুধ নিয়ে যেতে, কাফ সিরাপ নিয়ে যেতে। আর কি আমার ব্যাগে করে কি? আমার ব্যাগে করে নিয়ে কি? না আমাকে নাকের স্প্রে, জোয়ান সব দিয়ে দিয়েছিল গুছিয়ে। মা আমাকে সব ধরনের ওষুধ দিয়েছে। যদি ক্যান্সারটা ইনভেন্টরি, তো মা ক্যান্সারটাও ঢুকিয়ে দিত ব্যাগে। যা এসব কথা বলছি নাকি? সুকান্তর নাকের সমস্যা, এখনই নাক পুচ্ছে। ঠান্ডা লেগে গেছে। মা যেতে দিয়েছিল ওট্রিবিন, বোর্ডিং শুরু হয়ে গেছে।
কি বলছো না? আমি হিসু করে আছি, যাই কি করবি হিসু করে আসি। না আমার এখনো অবধি উঠিনি, বসে আছি এয়ারপোর্টে। তোমার বিস্কিট খাচ্ছে সবাই, বিস্কিট খাচ্ছে সবাই, এই যে বিস্কিট রাখা। ছোট্ট একটা ফ্লাইট, প্রথমবার এরকম পাখা লাগানো ফ্লাইটে উঠছি। আর বললো যে শিবমের ব্যাগ নিচ্ছি না, এই যে নিয়ে নিয়েছি। দেখ রে, নিয়ে নিয়েছি আমি শিবমের ব্যাগ। খুশি? শান্তিতে ব্লগিং করতে পারছি। ওকে, তো ফাইনালি আমি যাচ্ছি এখন। আমার সাথে স্ক্যাম করেছে স্পাইস জেট, বলেছে যে উইন্ডো আছে, কিন্তু এখানে উইন্ডো নেই। এরকম ভাবে দেখতে হবে, সিটটা পেছয়েও না বোধ হয়। আর স্ক্যাম হতে হতে আমি বেঁচে গেছি, আমাকে বাঁচিয়ে দিয়েছে অনন্যা গুহ। এরা দুজনে, দুজনে নয়, অনন্যা শুধু। আমি বলেছি লোকটাকে বলেছে, আমি লোকটাকে গাইড করে তোর অব্দি নিয়ে গিয়ে বলেছি, মানে ওইটা তো আমাকেই ফেস করতে হচ্ছে। এখানে আসলে উইন্ডোটা নেই। কি বলেছিস তুই ওখানে? ফেস আমাকেই করতে হচ্ছে, কারণ আমি মনে জানি ওটা বেঁচে যায়। যাই হোক, একটা স্ক্যাম করেছে ওরা আমার জন্য। উইন্ডো, উইন্ডো, ছোট্ট উইন্ডো, কিন্তু ঠেললে ভেঙে যাবে মনে হচ্ছে। যাই হোক, ফাইনালি ছোট্ট ফ্লাইটে ভালোভাবে যাবো আমি। কি হচ্ছে এখানে? আমার আয়নাটা নোংরা। কি হচ্ছে এখানে?